হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিস্তার থেকে। এই রায় ও মার্টিন প্রশ্নবিস্তার থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টার কিন্তু আমরা এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে আরও একটি এমসিকিউ ক্লাস তোমাদের সামনে নিয়ে এসি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। চলো শুরু করে দিই রায় ও মার্টিন প্রশ্নবিস্তার থেকে ক্লাস 12 থার্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। আজকে আমরা করব অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস এডুকেশনের আজকে 11তম পর্ব। আজকে আমরা 11তম পর্ব করব, ঠিক আছে, এখান থেকে। তো দেখো আমরা 10টি ক্লাস করেছি। আমরা পড়ছিলাম ইউনিট 2 প্রখ্যাত শিক্ষাবিদগণ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদানসমূহ। এই অধ্যায় থেকে আমরা রবীন্দ্রনাথটা কিন্তু শেষ করেছি, একবার দেখে নাও। রবীন্দ্রনাথ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। যারা দেখছো, যারা আমার ভিডিওটা রেগুলার ফলো করো তারা জানো আমি অধ্যায়ভিত্তিক এমসিকিউ কিন্তু ক্লাস করাচ্ছি। সেই জন্য বলছি, বারবার করে বলছি, তোমার বন্ধুদের কাছে একটু ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা এই যে চ্যাপ্টারটা আছে প্রখ্যাত শিক্ষাবিদগণ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান সমূহ, এই অধ্যায় থেকে আমরা রবীন্দ্রনাথ পড়লাম। আজকে বি নম্বর পাঠে আছে স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দ সম্পর্কে আজকে আমরা পড়বো। চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 12 থার্ড সেমিস্টার অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা থেকে শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের আজকে 11তম ক্লাস। চলো শুরু করি ক্লাসটি স্বামী বিবেকানন্দ সম্পর্কে। দেখো বলছে, স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। কি বললাম? স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। আচ্ছা, কোন শিক্ষাবিদ মানুষ তৈরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন? স্বামী বিবেকানন্দ। আচ্ছা, স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য হলো চরিত্র গঠন। আচ্ছা, পরের প্রশ্ন, এডুকেশন ইজ ম্যান মেকিং কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ। প্রশ্নটা হলো এডুকেশন ইজ ম্যান মেকিং কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ। আচ্ছা, কোন দিনটি যুব দিবস হিসেবে পালিত হয়? 12 জানুয়ারি যুব দিবস হিসেবে পালিত হয়। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, যদি তুমি ঈশ্বরকে খুঁজে পেতে চাও মানুষের সেবা করো উক্তিটি স্বামী বিবেকানন্দের। আচ্ছা, স্বামী বিবেকানন্দ ছিলেন আধ্যাত্মবাদী বিশ্বাসী। আচ্ছা, পরের প্রশ্ন, জাতি গঠনের জন্য সর্বাগ্রে প্রয়োজন শিক্ষিকা সুমাতার উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, বিবেকানন্দের মতে দেশের দুঃখ ও দুর্দশা দূর করতে গেলে প্রয়োজন গণশিক্ষা। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতীয় সংস্কৃতি ও পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে যোগসূত্র কে স্থাপন করেছিলেন? স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ মেয়েদের শিক্ষাদানের জন্য একদল ড্যাশ গঠনের কথা বলেছেন, ব্রহ্মচারিণী। পরের প্রশ্ন, ওঠো জাগো এবং নিজ প্রাপ্য বুঝে নাও এই মন্ত্রে দীক্ষিত হওয়ার ডাক দেন স্বামী বিবেকানন্দ। আচ্ছা, পরের প্রশ্ন, শিক্ষণ পদ্ধতি সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা কি ছিল? উত্তর হবে আত্মশিক্ষা। আচ্ছা, বিবেকানন্দের শিক্ষণ পদ্ধতির মূল কথা কি? না, বিবেকানন্দের শিক্ষণ পদ্ধতির মূল কথা হলো, দেখো, আত্মবিশ্বাসের সঙ্গে মনকে কেন্দ্রীভূত করে আত্মপ্রচেষ্টার মাধ্যমে শিক্ষা লাভ। ঠিক আছে, আরেকবার প্রশ্নটা আমি পড়ছি। বিবেকানন্দের শিক্ষণ পদ্ধতির মূল কথা কি? না, আত্মবিশ্বাসের সঙ্গে মনকে কেন্দ্রীভূত করে আত্মপ্রচেষ্টার মাধ্যমে শিক্ষা লাভ। আচ্ছা, এখানে দেখো 4টে বিবৃতি আছে। 4টে বিবৃতি তোমরা একটু ভালো করে দেখে নেবে, ভালো করে পড়বে। দেখো 4টে বিবৃতির মধ্যে বিবৃতি 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য, অর্থাৎ 4টেই কিন্তু বিবৃতি সত্য। 4টেই বিবৃতি কিন্তু সত্য, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো চলে যাই আমরা পরের প্রশ্ন। দেখো এখানটায় কী হবে, এই ডায়াগ্রামে কী হবে? এখানে ডায়াগ্রাম হবে কিন্তু বিবেকানন্দের শিক্ষণ পদ্ধতি। এখানে কী হবে? বিবেকানন্দের শিক্ষণ পদ্ধতি। আচ্ছা, গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা ভালো বলেছেন বিবেকানন্দ। আচ্ছা, জ্ঞান মানুষের অন্তরের বিষয়, বাইরে থেকে শিশুর মধ্যে জ্ঞান সঞ্চালন করা জানে উক্তিকার বিবেকানন্দের। পরের প্রশ্ন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান এই কথাটি বলেছেন বিবেকানন্দ। পরের প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন বিবেকানন্দ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল 1897 খ্রিস্টাব্দের 1 মে। তোমরা কিন্তু অনেক সময় সাল দিয়ে তারিখটা দিয়ে দেবে, ঠিক আছে, উত্তর চাবে। তাহলে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় 1897 খ্রিস্টাব্দের 1 মে। আচ্ছা, বিবেকানন্দের শিক্ষা চিন্তার দিকগুলি হলো, এখানে কিন্তু চরিত্র গঠন ও মনুষ্যত্বের বিকাশ, সমাজ কল্যাণ, নারী শিক্ষা, সবগুলি কিন্তু সঠিক উত্তর। তাহলে বিবেকানন্দের শিক্ষা চিন্তার মূল দিক হলো চরিত্র গঠন ও মনুষ্যত্বের বিকাশ, সমাজ কল্যাণ, নারী শিক্ষা। আচ্ছা, বিবেকানন্দের শিক্ষা ভাবনার উৎসমুখ ড্যাশ দর্শন, ফলিত বেদান্ত দর্শন। বিবেকানন্দের মতে একজন শিক্ষকের থাকবে বাক্যে ও কর্মে পবিত্রতা। আচ্ছা, কোন ধরনের শিক্ষার উপর বিবেকানন্দ বিশেষ গুরুত্ব দিয়েছিলেন? শারীরিক শিক্ষা, নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা। অর্থাৎ এখানেও কিন্তু সবগুলি সঠিক অ্যান্সার হবে। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ মেয়েদের শিক্ষার জন্য বেলুর মঠে যে পরিকল্পনা করেন তার নাম কি? সারদা মঠ। ঠিক আছে, তো চলো আমরা চলে যাই শেষ প্রশ্নে, আজকের ক্লাসের শেষ প্রশ্ন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা শেষ প্রশ্ন দেখে নাও। এইখানেতে কি হবে সঠিক উত্তর? এই যে শূন্যস্থানে দেখো, স্বামী বিবেকানন্দের মতে নারী শিক্ষার পাঠক্রম মনোবিজ্ঞান, শিশু পালন, হাতের কাজ, আর এখানটা হবে গৃহবিজ্ঞান। তো এই ছিল আমাদের 11 নম্বর ক্লাস
থার্ড সেমিস্টার এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা থেকে আমরা কিন্তু 11তম ক্লাসটা শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? দেখো আমি কিন্তু এই ঘামে ভিডিও করছি বলে পৃষ্ঠাটা তো ভিজে গেছে হাত থেকে, যেহেতু আমার ফোন হাতে ধরা আছে, ঠিক আছে? তো হাতে করেই আমি ভিডিওটা করি, তো সেই কারণে একটু জল পড়েছে, তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে। তোমার সাফল্য, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।